আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সুন্দর একটি হাতের কাজের বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি এবং কাজটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটার ড্রয়িংয়ের ভিডিওটি আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এটার সেলাইয়ের ভিডিওটি শেয়ার করছি। প্রথমেই আমি ড্রেসটির মধ্যে সুন্দরভাবে ফ্রেমটি সেট করে নিচ্ছি। দেখুন ফ্রেমটি কিভাবে আমি সেট করে নিয়েছি। আমার কিন্তু পরবর্তীতে কাপড়গুলো বেশি টেনে টেনে কাজ করার প্রয়োজন হবে না, যেহেতু আমি ফ্রেমটি খুবই সুন্দরভাবে এখানে বসিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবেই সুন্দরভাবে ফ্রেমটি বসিয়ে নেবেন। কাপড়টি যেন বেশি লুজ বা টাইট না হয়, সেক্ষেত্রে কাজটা কুঁচকে আসতে পারে। ফ্রেমটি সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এখানে আমি যেহেতু ফুলের মাঝখানে ডলার বসাবো, তার জন্য আমি এখানে ছোট সাইজের একটি ডলার নিয়েছি। ডলারের ভিডিও আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি, ডলারগুলো কিভাবে বসাতে হয়, বা আপনারা যদি খুবই সহজ কিছু ডলারের টিউটোরিয়াল দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে অবশ্যই ভিজিট করবেন। আমি খুব সহজভাবে ডলার বসানোর কিছু ভিডিও আপলোড করে রেখেছি, আর বেশ কয়েকটা ডলারের ভিডিও আমি আপলোড করেছি। আপনারা চাইলে খুব সহজে দেখে শিখে নিতে পারেন। দেখুন প্রথমেই আমি দুই সাইডে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এখন আমি চার কোণার মতো একটি রাউন্ডের মতো করে নিচ্ছি। দেখুন আমার সুতার শেপটা কিন্তু চার কোণা হয়েছে। তারপর আমি কি করছি, বিপরীত সাইডে বা বিপরীত পাশে আমি আবারও চার কোণা করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটি করছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে যারা কখনোই এই ধরনের ডলারগুলো বসাননি বা পারেন না, খুব সহজেই কিন্তু ডলারগুলো বসিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আমি এখানে ২ তার সুতা নিয়েছি। ডলার বেশিরভাগ ২ তার সুতা দিয়েই করা হয়। আমি এখানে ২ তার সুতা নিয়েছি। দেখুন, আর এটা হচ্ছে বাসন্তী হলুদ কালার সুতা। যেহেতু আমি নীল কালার কাপড়ের উপর কাজ করছি, আমি সম্পূর্ণ কাজটাই এই বাসন্তী হলুদ কালার সুতা দিয়েই করব। সব ধরনের ড্রেসেই তো বিভিন্ন ধরনের কালার দিয়ে কাজ করে থাকি, তাই ভাবলাম যে এই ড্রেসটিতে আমি শুধু একটা কালারের সুতাই ইউজ করি। আমি সুন্দরভাবে সাইডের ফ্রেমটি করে নিয়েছি। কিছুটা বাটন হোল স্টিচের মতোই সেলাইটা হচ্ছে। দেখুন আমি খুব সুন্দরভাবেই কিন্তু ডলারটি বসিয়ে নিয়েছি। এখন আমি ফুলের পাপড়ির কাজটি করছি। দেখুন আমি এখানে খুবই সুন্দরভাবে শার্টিন স্টিচ করে নিচ্ছি। এটাকে শার্টিন স্টিচ না কি বলে আমি জানি না। এভাবে আমি শার্টিন স্টিচ করার পর সুন্দরভাবে সুতাটাকে আটকে নিচ্ছি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। এই ধরনের সেলাইগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি এই ধরনের সেলাই দিয়ে বড়দের অথবা ছোটদের ড্রেসে কাজ করেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, বা এই কাজের ফিনিশিংগুলো দেখলে মনে হয় যেন একবারে কাপড়ের সাথে সেট হয়ে আছে। মনেই হয় না যে এগুলো হাতের কাজ। এই কাজগুলো করতে সময়টা একটু বেশি লাগে, তারপরেও কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। দেখুন আমি একবারে একটার সাথে একটা লাগিয়ে এই স্টিচগুলো দিচ্ছি। মাঝখানে যেন কোনো গ্যাপ বা ফাঁকা না থেকে যায়, সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। তবেই দেখবেন আপনার এই সেলাইটা অনেক বেশি সুন্দর হবে। এটার ড্রয়িংয়ের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি। আপনারা যারা এই ড্রয়িংয়ের ভিডিওটি দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করবেন। আমি কিন্তু নতুন যারা হাতের কাজ করেন বা কাজ শিখছেন, তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো আপলোড করে থাকি। আমি খুবই সহজভাবে এই ড্রয়িং এবং সেলাইয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা খুব সহজেই কাজটি বুঝতে ও শিখতে পারবেন। আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে নতুন অথবা একটু ইউনিক টাইপের কিছু শেয়ার করার, যেন আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারেন। আমি জানি আমার ভিডিওগুলো শুধু তারাই দেখে যারা নতুন হাতের কাজ শিখছে বা করতে চাই, সেই আপুরাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখেন। আর সেটা ভেবেই কিন্তু আমি আপনাদের জন্য খুবই সহজভাবে এই কাজগুলো শেয়ার করি, যেন খুব সহজেই আপনারা কাজগুলো করে নিতে পারেন। দেখুন আমি এভাবে করেই কিন্তু পুরোটা ফুলের পাপড়ির কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ফুলটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এটা আসলে সামনে থেকে বোঝা যাচ্ছে যে কতটা বেশি সুন্দর হয়েছে। আর এই যে সুতার অরিজিনাল কালারটা কিন্তু এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের সুতা। দেখুন এখানে আমি জেল কলম দিয়ে কাজটির ড্রয়িংটি করতে চাচ্ছিলাম।
জেল কলমের কালিটি একদমই বোঝা যাচ্ছিল না ক্যামেরার মধ্যে। সামনে থেকে কিন্তু বোঝা যাচ্ছিল। তারপর দেখলাম যে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। তারপর আমি এখানে ওই যে কাগজের রং পেন্সিলগুলো হয় সেটা দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি। তারপর দেখুন আমি মাঝখানে 4 কোণার মতো একটি শেপ রেখেছি। এটার মধ্যে আমি কাঁথা স্টিচ সেলাইটি করে নিচ্ছি। কাঁথা স্টিচ সেলাইটি অনেকের বড় ছোট হতেই পারে, তবে একটু ছোট ছোট করে রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবেন উপরের সুতাটা একটু বড় রাখার, অথবা আর নিচের দিকে যে কাপড়টা দেখাচ্ছি সেটা একটু ছোট রাখার। তাহলে দেখবেন কাজটি খুব দ্রুত হবে এবং আপনি খুব সহজেই কাজটি সুন্দরভাবে করে নিতে পারবেন। অথবা এখানে চাইলে আপনারা ব্যাক স্টিচ সেলাইও ইউজ করতে পারেন। দেখুন আমি এভাবে করে 3টা লাইন করে নিয়েছি কাঁথা স্টিচ দিয়ে। এখন আমি পাতার কাজটি করে নিচ্ছি। পাতার কাজের জন্য এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আর দেখুন এখানে আমি ফিশবোন স্টিচ দিচ্ছি, বা অনেকে মাছ কাটা বা খেজুর পাতা ভরাটও বলে থাকেন। আমি খুবই সহজভাবে এই ফিশবোন স্টিচগুলো দিয়ে নিচ্ছি। অনেকে এই ফিশবোন স্টিচটি অন্যভাবে দেয়, তবে আপনারা যদি এভাবে করে এই ফিশবোন স্টিচগুলো দেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনি কাজটি কমপ্লিট করতে পারবেন। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে আমি প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা পাতার কাজের মধ্যে ফিশবোন স্টিচটি দেই। যেহেতু আমরা এই ধরনের ড্রেসগুলো সবসময় সেলাই করে থাকি, আমাদের কাছে তেমন বেশি সময়ও থাকে না এই ধরনের কাজগুলো করার। তার জন্য আমি চেষ্টা করি যে সব সময় একটু সিম্পল টাইপের কিছু করার, যেন আমি কাজগুলো খুব দ্রুত কমপ্লিট করতে পারি। তো আপনাদের কাছে যদি হাতে অনেক বেশি সময় থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অন্যান্য স্টিচ দিয়েও এই কাজগুলো করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে ফিশবোন স্টিচটা দিলে পাতার কাজটি খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। তার জন্য কিন্তু আমি সবগুলো ড্রেসের মধ্যে এই ফিশবোন স্টিচটি ইউজ করে থাকি। আমার পাতার কাজটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি যে কিছু লতা পাতার মতো ডিজাইন করেছি, তো এখানেও আমি কাঁথা স্টিচ দিচ্ছি। আপনারা চাইলে এগুলোর মধ্যে ডাল ফোর অথবা ব্যাক স্টিচ দিয়েও কাজটি খুব সুন্দরভাবে করে নিতে পারেন। আর এভাবে কিন্তু কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তো আমার মনে হচ্ছিল যে সব কিছুর মধ্যেই তো ব্যাক স্টিচ অথবা ডাল ফোর স্টিচ দিয়ে এই কাজগুলো করি, তার জন্য এখানে আমি সুন্দরভাবে কাঁথা স্টিচ সেলাইটি দিয়ে কাজটি করছি। আর এতে করে কিন্তু কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর আমি সাইডে কিছু ফ্রেঞ্চ নট করে নিচ্ছি। অনেক আপুরাই এই ধরনের ফ্রেঞ্চ নটগুলো করতে পারেন না, বলে যে সুতাটা টেনে ধরলে উঠে উঠে যায় বা দেখতে ভালো হয় না। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে ফ্রেঞ্চ নটটি করে দেখাচ্ছি। এভাবে 1টা 2টা প্যাচ দেওয়ার পর সুতাটাকে একটু ভালোভাবে টেনে ধরে সুইটা নিচের দিকে টান দিলেই কিন্তু ফ্রেঞ্চ নটটা খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে এই ফ্রেঞ্চ নটের কাজটি আমি কিভাবে করেছি। তারপর দেখুন আমি সাইডে যে ফুলের কাজ করেছি এখানে আমি সুন্দরভাবে ডলারটি বসিয়ে নিয়েছি। তারপর এখানেও আমি ফিশবোন স্টিচ দিয়ে ফুলের পাপড়ির কাজটি করে নিচ্ছি। আমি কিন্তু জাস্ট 2টা থেকে 3টা সেলাই দিয়েই পুরোটা ড্রেসের কাজ আমি কমপ্লিট করে নিচ্ছি। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, বা ভিডিওটি দেখে আপনি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন কাজটা ঠিক এরকমটাই হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।